ডাক্তার জাকির নায়েককে তো আমরা সবাই চিনি। Because I'm expert in comparative religion. I have studied Christianity, Hinduism, Buddhism, Islam, Sikhism, Parsiism, and I can name many more. কেমন হবে যদি আমি বলি এই তুলনামূলক ধর্মতত্ত্বের জনক ছিলেন একজন মুসলিম বিজ্ঞানী? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তার নাম আবু রায়হান আল বিরুনি। তিনি প্রায় 1000 বছর আগে ভারত সফর করেন এবং সেখানে হিন্দু ধর্ম, দর্শন ও সংস্কৃতি নিয়ে গভীর গবেষণা করেন। তার বিখ্যাত গ্রন্থ তাহাকিক মা লিল হিন্দ ভারতের ধর্ম, দর্শন, সাহিত্য, ভূগোল, জ্যোতির্বিদ্যা, রীতিনীতি, আইন ও জ্যোতিষশাস্ত্রের একটি বিস্তৃত বিবরণ প্রদান করে। এই বইটিতে তিনি প্রাচীন সংস্কৃত গ্রন্থসহ বিভিন্ন উৎস বিশ্লেষণ করে লিখেছিলেন। আল বিরুনির কাজ বিখ্যাত তার পাণ্ডিত্যপূর্ণ বস্তুনিষ্ঠতা এবং বর্ণনামূলক পদ্ধতির জন্য। তিনি হিন্দু জনগণ ও তাদের বিশ্বাসের একটি সঠিক বিশ্লেষণ উপস্থাপন করার চেষ্টা করেছিলেন, প্রায়শই গ্রিক দর্শন এবং মুসলিম ঐতিহ্যের সঙ্গে তুলনা করে। তার লেখায় নিরপেক্ষতার মাত্রা এতটাই উচ্চ ছিল যে তাঁকে সম্মানসূচক উপাধি দেওয়া হয় আল উস্তাদ। তার উদ্দেশ্য ছিল ভারতীয় সংস্কৃতি ও জ্ঞানকে ইসলামী পাঠকদের কাছে সঠিকভাবে উপস্থাপন করা, এবং এ সকল কারণে তাঁকেই বলা হয় তুলনামূলক ধর্মতত্ত্বের জনক।